সবার প্রথমে তোমরা এখানটায় দেখো, এই যে দেখো শর্ট ভিডিওগুলো কিভাবে ভাইরাল হচ্ছে। এই যে দেখো এখানটা একটা 185 মিলিয়ন, 7 মাস আগে একটা 257 মিলিয়ন, 71 মিলিয়ন, 48 মিলিয়ন, 236 মিলিয়ন, 461 মিলিয়ন। মোটামুটি শর্ট এত পরিমাণে ভাইরাল হচ্ছে, কোটি কোটি ভিউজ পার ভিডিওতে। দেখতে পাচ্ছ এই হ্যাশট্যাগ শর্টস লিখে সার্চ করলেই এত এত ভিউসে তোমরা ভিডিওগুলো দেখতে পাও। তো এই ভিডিওর মধ্যে এমন কি রয়েছে যে এই ভিডিওগুলো এত এত দর্শকের কাছে পৌঁছে যাচ্ছে, কিন্তু তুমি ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওতে 100, 200 বা 1000 থেকে 2000 ভিডিওতে গিয়ে ভিউস একদম স্টপ হয়ে যায়, আর ভিডিওতে কোনো ভিউসই আসে না। তো কি করলে তোমাদের ভিডিওগুলো ভাইরাল হবে, এরকম মিলিয়ন মিলিয়ন ভিউস আসবে? আরে এত বেশি মিলিয়নের দরকার নেই, কম করে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 5 মিলিয়ন ভিউস তো আসতে পারে নাকি? এইটুকু আসতে তো হয়, না হলে কেন তুমি এত এফার্ট দিয়ে ভিডিও তৈরি করে কোনো তো লাভ পাচ্ছ না, না? তো দেখো এই যে এরা কি এমন করছে কাজ যে এদের ভিডিওতে এত এত ভিউজ চলে আসছে, আর তোমরা কি করতে পারছো না যে তোমাদের ভিডিওতে ভিউসই আসছে না? দেখো তো কত কত ভিউজ এখানটায়, কত কত ভিউজ। এই শর্টসে ক্লিক করো, এখানে দেখো এবার দেখতে পাচ্ছ কত কত ভিউজ। 163, 113, 122, 42, 64, 63। দেখতে পাচ্ছ ভিউসের বন্যা বয়ে যাচ্ছে সারা জায়গায়। দেখতে পাচ্ছ 132, 50, ঠিক আছে, 224। দেখতে পাচ্ছ এত এত ভিউজ, কিন্তু তোমরা ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওতে ভিউজ নেই। টেনশন 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 ছাড়া তোমরা কিছুই দেখতে পাচ্ছ না, ঠিক আছে? তোমরা একের পর এক ভিডিও আপলোড করে যাচ্ছ, চ্যানেলে 500, 1000 ভিউজ হয়ে গেছে, 6 মাস 1 বছর তোমরা চ্যানেলে কাজ করে ফেলেছো, কিন্তু ভিডিওতে ভিউজ নেই। তো টেনশানে পড়ে আছো আর ভাবছো কাজ করবে না। তো আজকে তোমাদেরকে এমন একটা মেথড দেখাবো, তো শর্ট ভিডিও ভাইরাল হবে 100% কনফার্ম। তোমরা শুধুমাত্র একটা শর্ট ভিডিও তৈরি করো, যেমন তেমন টাইটেল দিয়ে ভিডিওটাকে আপলোড করে দাও ওপরওয়ালার নামে। তো এরকম করে দিলে কিন্তু কোনোদিনই ভিডিওকে ভাইরাল করতে পারবে না, ভিডিও ভাইরাল হবেও না। আর এই মিলিয়ন ভিউজ তো দূরের কথা, স্বপ্ন তো স্বপ্নই থেকে যাবে। ওই 200, 500, 1000, 1500, 2000 ভিউসে গিয়ে তোমাদের ভিডিও স্টপ, আর ভিউজ পাবে না, ঠিক আছে? তো কি করেছে এরা কোন সিক্রেট বুদ্ধি খাটিয়েছে, বুদ্ধি খাটিয়ে ভিডিওকে ভাইরাল করেছে, সেটাই কিন্তু আজকে তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো, শুরু থেকে শেষ পর্যন্ত, ঠিক আছে? ভিডিও এডিটিং থেকে শুরু করে, ভিডিও আপলোড করা থেকে শুরু করে, ফুল এসইও করা থেকে শুরু করে সবটা দেখাবো ভিডিওতে। হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, তোমরা কিন্তু একদম স্কিপ করবে না। স্কিপ করলে একদম শিখতে পারবে না, কিছু বুঝতে পারবে না। আমি কিন্তু আবারও বলছি, তোমরা ভালো করে মনোযোগ সহকারে ভিডিওটাকে দেখবে, দেখলে কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারবে, না হলে কিন্তু কিচ্ছু হবে না তোমাদের, ঠিক আছে? এরকম যে এই যে মিলিয়ন, এত এত বেশি বেশি মিলিয়নের ভিউজ এরা পাচ্ছে, তোমরা পাচ্ছ না। তোমরা তো টেনশন ভোগ করছো, তাই না? আর টেনশন ভোগ করতে হবে না। আমি তোমাদেরকে আসল মেথড, এরা যে সিক্রেটভাবে ভিডিওকে আপলোড করে, সিক্রেটভাবে ভিডিওকে শ্যুট করে, এডিটিং করে, সবটা তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি। তোমরা এবার পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধু ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হয়, ভিডিও বানানো কিন্তু আগ্রহ বাড়ে। তো তোমরা শর্ট ভিডিও ভাইরাল করতে পারছো না, আর টেনশন নেই। আমি তোমাদেরকে এখন A to Z দেখিয়ে দিচ্ছি কী করতে হবে তোমাদেরকে, কী করে ভিডিওকে এডিট করতে হবে, কী করে আপলোড করতে হবে, কী করে এসইও করতে হবে, সবটা স্টেপ বাই স্টেপ দেখাবো। তোমরা শুধু দেখতে থাকো। তো এই জন্য আমি সবার প্রথমে কী করব, সবার প্রথমে আমি একটা ভিডিও নিয়েছি, এটাকে এডিট করব। এডিটের মধ্যে কিন্তু আসল কামাল রয়েছে, ঠিক আছে? তোমরা জানো না সেটা। এডিট এবং তারপরে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগস সব কিছুতেই কিন্তু ম্যাটার করে একটা ভিডিওকে ভাইরাল করাতে। তো এখন সবার প্রথমে চলে যাচ্ছি কাইন মাস্টারে। এই হচ্ছে আমার কাইন মাস্টার। তো কাইন মাস্টারে চলে এলাম। তো আসার পরে আমি এখানে ক্রিয়েটের মধ্যে ক্লিক করব, করার পরে আমি এখানটাতে কি করব, ক্রিয়েট নাওতে ক্লিক করব। এবার রেশিওটাকে চুজ করে নেবো। আমি তো 9:16 করে নিলাম। নেওয়ার পরে ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দেবো। তো ক্রিয়েটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে এবার তোমায় কী করতে হবে, তোমাকে তোমার সেই ভিডিওটা নিতে হবে, তুমি যে ভিডিওটা শ্যুট করেছো। এবার আমি এবার আমি সেই ভিডিওটা নিয়ে নিচ্ছি। তো এই হচ্ছে ভিডিও, আমার এই ভিডিও, ঠিক আছে? ওকে করে দিলাম। করে দেওয়ার পরে আমি এখানে গুণ চিহ্নতে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এই আমার ভিডিও। তো এই ভিডিওটা আমি কি করব জানো, এই ভিডিওটাকে আমি একদম পুরো একটু ছোট করে নিই, না হলে অনেকটা সময় লেগে যাবে, ঠিক আছে? যেমন ধরো, তোমরা সবসময় চেষ্টা করবে শুরুর দিকে ভিডিও যেন লেন্থ খুব বড় না হয়, 14-15 সেকেন্ড হলেই হবে। একেবারে 30, 40, 50 সেকেন্ড করবে তা করবে না কিন্তু। তুমি 14 সেকেন্ডই নিয়ে নিলাম, না সরি, আমি একটু 15 সেকেন্ড নিয়ে, এই 15-16 সেকেন্ড নিয়ে নিই, তো 20 সেকেন্ড নিলাম, ঠিক আছে? 20 নিয়ে আমি এখানটায় কেটে দিলাম রাইটটা। তো এবার আমি এটাকে কী করব, এই ভিডিওটাকে একটুখানি স্পিড দিয়ে দেবো, ঠিক আছে? সামান্য একটু স্পিড দিয়ে দিই। স্পিড দিলে কত সেকেন্ড হচ্ছে, 15 সেকেন্ড। ওকে, এই যে 14 সেকেন্ডে নিয়ে এলাম ভিডিওটাকে। নিয়ে আসার পরে এবার আমি কি করব, এই যে
ফানি ভিডিওটা, এটা কি আমার একটা ফানি ভিডিও। তো শুধুমাত্র ফানি ভিডিও এরকম করে করলে কিন্তু হবে না, তোমায় কিন্তু এবার কী করতে হবে, একটা ফানি ভিডিও তোমরা শ্যুট করে নিয়েছো, এবার তোমায় কিন্তু এখানটায় কিছু মিউজিক দিতে হবে, ঠিক আছে। তো আমি এবার কি করব, এই যে সাউন্ডের মধ্যে রয়েছে না, সেই সাউন্ডটাকে আমি কেটে দিচ্ছি, ঠিক আছে। তোমার যদি আজে বাজে সাউন্ড থাকে সেই সাউন্ডগুলোকে তোমরা কেটে দেবে। কেটে দেওয়ার পরে তোমরা এবার কি করবে, এবার এখানে কিন্তু সাউন্ড বসাবে। যেমন আমি এখান থেকে একটু অডিও দিয়ে দিই তোমার এক্সাম্পল, ঠিক আছে। তো এখান থেকে আমি ডাউনলোডের মধ্যে রয়েছে আমার, এখান থেকে আমি একটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখন কিন্তু কাজ কিন্তু শেষ হবে না, প্রচুর কাজ রয়েছে কিন্তু। ওকে, আমি এখান থেকে একটা মিউজিক দিয়ে নিচ্ছি, ধরে নাও আমি এই মিউজিকটা দিয়ে দিলাম। ওকে, তো দিয়ে দেওয়ার পরে এবার আমি এখান থেকে শুরুর দিক থেকে কিছুটা কেটে দেব কাঁচি দিয়ে, এই কাঁচি দিয়ে শুরুর দিকটা আমি কেটে দিলাম। দিয়ে আমি এবার এখানটাতে ভালো মিউজিক রয়েছে, তো আমি এটাকে দিয়ে এবার বাকিটা আমি কেটে দেব। এই যে বাকি সামনের দিকটা আমি এখান থেকে কেটে দিচ্ছি, ঠিক আছে, ট্রিম করে দিলাম। এবার শুধুমাত্র এইটুকু কিন্তু রইল, এখনও তোমার কাজ কিন্তু শেষ হয়নি, ঠিক আছে। তো ধরো এখানটাই দিলে, এবার তোমরা এর মধ্যে কিছু কী করবে জানো, এর মধ্যে তোমরা কিছু সাউন্ড এফেক্ট দেবে। যেমন আমি এখান থেকে সাউন্ড এফেক্ট নিয়ে নিচ্ছি। তো যেমন ধরো এই যে 1 সেকেন্ডের এই একটা সাউন্ড এফেক্ট প্লাস করে দিলাম, ঠিক আছে। তোমরা দেখে করো, আমি কিন্তু তাড়াতাড়ি করছি বলেই কিন্তু আমি এরকম কিন্তু দেখাচ্ছি, ঠিক আছে। দেখো, তারপরে তোমরা কি করবে, এই যে আরেকটা এইখান থেকে সাউন্ড নিয়ে নেবে। আমি সাউন্ড নিয়ে নিচ্ছি আরেকটা, যেমন ধরো এই একটা সাউন্ড নিয়ে নিলাম। ওকে, এই দিয়ে দিলাম। তো এবার তোমরা কি করবে জানো, এবার কিন্তু তোমরা এই ধরো হয়ে গেল কিছুটা, এবার তোমাদেরকে একটা সিক্রেট বুদ্ধি খাটাতে হবে। এর মধ্যে একটা ছোট ছবি সেট করতে হবে তোমার এই ভিডিও রিলেটেড, একটু খুব মজার, দেখতে যেন যে কেউ দেখলে যেন ক্লিক করে। সেটা কোন কাজে লাগবে সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো সেই জন্য তোমরা কি করবে, ধরো এখানটাতে ওই জিনিসটা বসাবে। যেমন এবার এখান থেকে মিডিয়াতে চলে যাবে, যাওয়ার পরে যেমন ধরো আমি এইটা নিয়ে নিলাম, নিয়ে আমি এবার কি করব, এটাকে একদম পুরো ফুল স্ক্রিন করে দেব, ঠিক আছে, ক্রপ করে। যেমন এই নিয়ে নিলাম, ঠিক আছে। দেওয়ার পরে এবার এটাকে কিন্তু অত বড় রাখবো না, ছোট্ট করে দেব, দিলাম। এই যে দেখে নিছো একদম পরিষ্কার। এবার কিন্তু এটা কিন্তু হয়ে গেল, ঠিক আছে। এটা কিন্তু তৈরি হয়ে গেছে, আমি তোমাদেরকে আর দেখাচ্ছি না। এখন আমি এটাকে কী করবো, এক্সপোর্ট করব। তো এক্সপোর্টটা আমি একটু কম রেজুলেশনে করে নিচ্ছি, ঠিক আছে। তো এই থাক 1080 60তেই থাক, আমি সেভ করে নিলাম। তো দেখো এটা এক্ষুনি কিন্তু সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে এবার দেখো ভিডিওটাকে আপলোড কীভাবে করতে হবে। শুধুমাত্র ভিডিও আপলোড করে দিলাম যাচ্ছে তাই করে, তা করলে কিন্তু কোনোদিনই তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবেন না, ঠিক আছে। তো সেই জন্য তোমায় কী মেথড ফলো করতে হবে সেটা তোমায় কিন্তু এখন দেখতে হবে। এক এক করে দেখবে, তারপরে বুঝবে, তারপরে আমাকে বলবে হ্যাঁ দাদা আমি কিন্তু এইভাবেই এখন ভিডিও আপলোড করব, ভিডিওকে ভাইরাল করব, ঠিক আছে। দেখে নেবে, শিখে নেবে। তো আর একটুখানি বাকি রয়েছে এটা কিন্তু এক্সপোর্ট হতে। তো এক্সপোর্টটা হয়ে গেলেই তারপরে আমি তোমাদেরকে এবার দেখাবো কী করে ভিডিওটাকে সঠিকভাবে আপলোড করবে। দেখো এটা কিন্তু হয়ে গেছে, আমি ওখান থেকে কেটে দিচ্ছি, কেটে দিলাম। এবার আমি চলে যাচ্ছি কোথায়, চলে যাবো আমি ইউটিউবের মধ্যে। তো ইউটিউবে চলে যাই, ইউটিউবে চলে গিয়ে আমি এবারে ব্যাক করে নিচ্ছি। এবার আমি প্লাস আইকনের মধ্যে ক্লিক করব। করার পরে তোমরা এক জায়গায় কিন্তু ভুল করো, এখানটায় তোমরা কি করো, শর্ট ভিডিওগুলো তোমরা ক্রিয়েট শর্টের মধ্যে ক্লিক করো, এই আপলোডে এর মধ্যে ক্লিক করো না, তোমরা এখানটায় ক্লিক করো। তো এখানে করলে হবে না, তোমাদেরকে সব সময়ের জন্য তোমরা যদি আগে ভিডিও শ্যুট করে রেখে থাকো তাহলে তোমাকে এই আপলোড ভিডিওতে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো তোমরা আপলোড ভিডিওতে ক্লিক করবে, ক্লিক করার পরে সেই ভিডিওটাকে নিয়ে নেবে। তো এই হচ্ছে আমার ভিডিও, তো নিলাম আমি, নেক্সট এবার ক্লিক করে দিলাম, ঠিক আছে। আমি সাউন্ডটাকে বন্ধ করে দিই, না হলে কিন্তু ভালো লাগবে না। তো এবার দেখো এই ভিডিওটাকে এবার তোমরা কি করবে, এবার তোমরা এখানটাতে কিছু ইমোজি বসাবে, ঠিক আছে। তো নেক্সটে ক্লিক করে দাও। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এবার তোমরা কী করবে, এই পেন্সিল এখানে ক্লিক করবে। করার পরে তোমরা এবার যে ছবিটা যেখানে সেট করেছো না, এই দেখো এই ছবিটা সেট করা হয়েছে, এইখানে তোমরা রাখবে, রাখার পরে ডান করে দেবে। তো এটা হয়ে গেল তোমার এই ভিডিওর থাম্বনেইল, ঠিক আছে। তো এবার দেখো ইমোজিও এখানটায় রয়েছে, তোমার ওই থাম্বনেইলটাও সুন্দরভাবে বসে রয়েছে। এবার তোমরা কি করবে, একটা টাইটেল দেবে, ঠিক আছে। টাইটেলটা কিন্তু খুব ফানি হচ্ছে, যেমন এটা ফানি ভিডিও, তো আমিও দিয়ে দিচ্ছি নিউ ফানি ভিডিও। দেখো দেওয়ার পরে এবার তোমরা কিছু ইমোজি দিয়ে দেবে এখানটাতে, ওকে। যেমন আমি এখানটাতে কিন্তু একটু ইমোজি দিয়ে দিচ্ছি, যেমন এরকম আমি ইমোজি দিয়ে দিলাম, ওকে। আমি যেমন তেমন এখন দিয়ে নিচ্ছি, তোমরা তোমাদের মতন করে কিন্তু দেবে, ঠিক আছে। যেমন এই দিয়ে দিলাম। তো এইটা তোমরা কিন্তু টাইটেলটা দিলে, এবার টাইটেলটা দেওয়ার পরে তোমাদের এবার কী করতে হবে, এবার একটু হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ কী দেবে,
হ্যাশট্যাগ শর্টস, এটা সবার প্রথমে রাখতেই হবে। দেখো শর্টস, এটা তোমরা দেবেই দেবে। তারপরে দেবে কি হ্যাশট্যাগ ফানি ভিডিও, FU, দেখো এই যে দিয়ে দিলে ফানি ভিডিও, এই দুটো হ্যাশট্যাগ তোমরা দিয়েই দিলে। তো এবার তোমরা কি করবে, এবার এইখানটায় তোমাদের আসল কাজ রয়েছে কি, এই যে তোমাদের ভিজিবিলিটিটা সঠিক রাখা। ঠিক আছে, ভিজিবিলিটি সব সময় এই আনলিস্টেড থাকবে, না পাবলিক থাকবে না প্রাইভেট থাকবে, এই দুটোর মধ্যে একটাও কিন্তু হবে না। তোমরা সবসময় আনলিস্টেডে কিন্তু ভিডিওকে আপলোড দেবে। তারপরে কিন্তু তোমাদের কী করতে হবে, এই যে অডিয়েন্সটা রয়েছে অডিয়েন্সটা তোমাদের ঠিক করতে হবে। অডিয়েন্সের মধ্যে ক্লিক করবে, করার পরে সব সময়ের জন্যই শর্ট ভিডিও হোক বা লং ভিডিও হোক, তোমরা সময় নট 8 মিনিটস ফর কিডস, যদি তোমরা একদম বাচ্চাদের জন্য কার্টুন ভিডিও তৈরি না করো। ঠিক আছে, তো এটাই রাখবে, আর এই ইয়েসটা কিন্তু কখনোই করবে না। ঠিক আছে, এরপর তোমরা ব্যাক আসবে, ব্যাক আসার পরে এবার কিন্তু সব সময়ের জন্য তোমরা এই কমেন্টটা ডিসেবল করে রাখবে। ঠিক আছে, কমেন্টটা ডিসেবল প্রথম দিকে করা রাখা ভালো। তারপরে দেখো এখানটায় যা রয়েছে তাই থাকবে। এবার তোমরা সরাসরি ভিডিওটাকে আপলোডে দিয়ে দেবে। ঠিক আছে, তো ভিডিওটা কিন্তু আপলোডে পড়ে গেল। এবার তোমাদের আসল কাজটা কি, এবার তোমরা কিন্তু ভালোভাবে লক্ষ্য করো। ঠিক আছে, এবার এখান থেকে মিনিমাইজ করে কেটে দাও। কেটে দিয়ে এবার তোমরা চলে যাবে কোথায়, ওয়াইটি স্টুডিওতে। তো এই হচ্ছে ওয়াইটি স্টুডিও, ভিডিওটাকে বের করে নিলাম। এবার তোমরা কি করবে, পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করবে। তো পেন্সিল আইকনের মধ্যে ক্লিক করে রাখার পরে এখানটায় প্রথমে টাইটেলটাকে কী করবে, পুরোপুরি তোমরা কপি করবে। কপি করার পরে ডেসক্রিপশনে সবার উপরে কিন্তু এটাকে দিয়ে দেবে। দিয়ে দিলে এবার তোমরা এই শুরুর যে ফানি ভিডিও এটা রয়েছে এইটুকু তোমরা কপি করো। কপি করার পরে এবার এটাকে মিনিমাইজ করে কেটে দাও। কেটে দেওয়ার পরে এবার গুগলে চলে যাও। গুগলে যাওয়ার পরে তোমরা এখানটায় লিখবে কি, RAPIDTAGS, র্যাপিড ট্যাগস, এই লিখলে। তো লেখার পরে সবার প্রথমে তোমরা একটু নিচের দিকে চলে যাও। যাওয়ার পরে এখানটায় দেখতে পাবে র্যাপিড ট্যাগের কিছু হ্যাশট্যাগের অপশান রয়েছে। ঠিক আছে, কোথায় গেল সেটা, এই যে র্যাপিড ট্যাগ, এখানে হ্যাশট্যাগ। ঠিক আছে, তো এবার তোমরা এখানটায় কী করবে, ওটাকে কিন্তু দিয়ে দেবে, এখানটাতে পেস্ট করে দেবে, যেটা তোমরা কপি করেছো পেস্ট করে দেবে। তো জেনারেট ট্যাগস। ঠিক আছে, তো এবার দেখো এখানটায় কিন্তু প্রচুর ট্যাগস তৈরি হয়ে গেছে। ঠিক আছে, প্রচুর ট্যাগস তৈরি হয়ে গেছে। তার নিচে দেখো এই যে হ্যাশট্যাগস। ঠিক আছে, এই যে হ্যাশট্যাগ। তো এখানটা তোমরা দেখবে তোমাদের ভিডিও রিলেটেড যদি না থাকে সেগুলোকে কেটে দেবে, এই যে কেটে দেবে। ঠিক আছে, এরকম কেটে দিবে, এই কেটে দিলে এবার তোমরা কি করবে জানো, এবার তোমরা এই যে এগুলো কপি করে নেবে। তো এতগুলো দরকার নেই, 31টা দরকার নেই, 15টার বেশি তো হয় না। তোমরা এখান থেকে দেখে কিন্তু 10টা নেবে। তো এখান থেকে বাকিগুলো তোমরা ডিলিট করে দাও। ঠিক আছে, এখান থেকে কিছু ডিলিট করে দাও, যেমন আমি এই ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, তো কটা হলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এতগুলো দরকার নেই। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13টা, আগে দুটো দিয়েছি। তাহলে এবার এগুলোকে কপি করে নাও। ঠিক আছে, কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পরে এবার তোমরা কি করবে, এবার একটুখানি ফাঁকা দিয়ে দাও, একটু নিচে আসো, এসে এবার এখানটাতে এটাকে পেস্ট করে দাও। ঠিক আছে, এবার তোমরা কি করবে, কমাগুলোকে কেটে দেবে। এই যে কমাগুলোকে কিন্তু তোমাদেরকে কেটে দিতে হবে। কমাগুলো না কাটলে কিন্তু হবে না। ভিডিওটা হয়তো আজকে একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু তোমাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে, না দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবে না বন্ধুরা। ঠিক আছে, এই মেথডটা তোমাদেরকে বাংলায় আজ পর্যন্ত কেউ দেখায়নি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এতটা সময় ধরে তোমাদেরকে হাতে ধরে ধরে দেখিয়ে দিচ্ছি, তারপরে যদি তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করতে না পারো তো আমার আর কিছু করার নেই। ঠিক আছে, কারোরই কিছু করার নেই, কোনো ক্রিয়েটার কিছু করতে পারবে না। তোমরা ভালোভাবে কাজ করবে না, তাহলে কি কোনো দিন তোমরা ভিডিওকে ভাইরাল করতে পারবে না। তোমরা সঠিকভাবে কাজই করতে পারো না। যাই হোক, এগুলো কেটে দিলাম। তো কেটে দেওয়ার পরে এবার তোমাদের কাজ কি, এবার তোমাদের কাজ হচ্ছে এখানটায় যে কেটে দিয়ে এটা, এবার যে এই যে উপরের দিকে যেগুলো দেখলে, যে এই ট্যাগসগুলো তোমরা এখানে দেখেছো না, এবার এগুলোকে তোমরা সবগুলোই কপি করবে। তার মধ্যে দেখো এখানে 19 রয়েছে, 19টা কেটে দাও, 20টা কেটে দাও, 21টা কেটে দাও, 22টা কেটে দাও। ঠিক আছে, এবার তোমরা এগুলোকে কপি করে নাও। এই যে কপি হয়ে গেল, কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এবার এগুলোকে কি করবে, এবার এগুলোকে এখানটাতে কিন্তু পেস্ট করে দেবে। পেস্ট করে দিলে এগুলোকেও কি করতে হবে জানো, এগুলোকেও তোমাদেরকে এখানে পরপর সাজিয়ে দিতে হবে। ওকে, কমাগুলোকে কিন্তু কেটে দিতে হবে, কমাগুলো না কাটলে কিন্তু হবে না। এই যে কমাগুলোকে আমি যে কেটে দিচ্ছি, কমাগুলোকে তোমাদেরকেও কিন্তু কাটতে হবে, দেখতে পাচ্ছ? কমাগুলোকেও কেটে দেবে। কমাগুলো না কাটলে কিন্তু প্রবলেম হতে পারে, ইন ফিউচার কোনো রকম কোনো প্রবলেম হতে পারে।
তো সেই জন্য কোনো সময় কিন্তু এই কমাগুলো ডেসক্রিপশানে যেন না থাকে, তোমরা যেই কিওয়ার্ডই দাও না কেন যেন কোনো রকম কোনো কমা না থাকে, ঠিক আছে? এইভাবে তোমরা দিয়ে দেবে তোমাদের মতো করে, ঠিক আছে? আমি যেভাবে হাতে কলমে তোমাদেরকে দেখাচ্ছি এরকম করে কিন্তু কেউ দেখাবে না, কোনো বন্ধু নেই এরকম করে দেখানোর, ঠিক আছে? দেখো, আরে উপরে উঠে গেল তো। যাই হোক, এবার তোমরা এটাকে কি করবে, এবার এটাকে এখানটাতে ইয়োর কোয়ারিজ করে দেবে, ইয়োর কোয়ারিজ এটা করে দিলে এবার তোমরা কি করবে জানো, এবার তোমরা এইগুলোকেই একটা একটা করে, যেমন এই কোথা থেকে কি হয়ে যাচ্ছে, টাচ হয়ে যাচ্ছে আর হয়ে গেল, এটাকে কাট করে দিই আমি, কাট। যেমন এই যে এই দেখলে, এবার তোমরা ধরে নাও এখান থেকে এই ট্যাগটা, ঠিক আছে, কপি করবে, কপি করে নিয়ে গিয়ে এই যে ট্যাগসের মধ্যে বসিয়ে দেবে, ঠিক আছে? তারপরে আবার তোমরা এখানে চলে যাবে ডেসক্রিপশানের মধ্যে, যাওয়ার পরে এই যে এইটা নিয়ে নিলে, কপি করলে, কপি করে এখানটাতে ট্যাগসে এসে পেস্ট করে দিলে, দেখতে পাচ্ছ? আবার তোমরা চলে গেলে, আবার তোমরা চলে গিয়ে এখান থেকে এই যে নিলে, ঠিক আছে, কপি করলে, কপি করে এবার তোমরা কি করলে, এই যে দেখে নাও, এই দিয়ে দিলে, ঠিক আছে? তো এইভাবে তোমরা কিন্তু এই সমস্ত ট্যাগসগুলোকে কিন্তু নিয়ে গিয়ে তোমাদেরকে কি করতে হবে, এই ট্যাগসে গিয়ে পেস্ট করতে হবে। তো আমি আর পেস্ট করছি না। এবার এখানটায় কিন্তু তোমরা কি করবে, সঙ্গে শর্টস, SH শর্ট, তারপরে হচ্ছে শর্টস, তারপরে হচ্ছে শর্টস ভিডিও, এই দিয়ে দিলে ভাইরাল ফানি ভিডিও এরকম দিলে, দেওয়ার পরে তোমার চ্যানেলের নামটা অবশ্য দিয়ে দেবে। দেওয়ার পরে এবার তোমার কাজ হচ্ছে এখানে সেভ করে দেওয়া, ঠিক আছে? তো সেভ করে দিলে কিন্তু ভিডিওটা কিন্তু আনলিস্টেডে আপলোড হলো, পাবলিক কিন্তু হলো না। পাবলিক এখন কিন্তু করবে না। পাবলিকটা কখন করবে? পাবলিকটা তখনই করবে যখন তোমার ভিডিওটা আপলোড হয়ে যাবার কিছু ঘন্টা হয়ে যাবে, আর সঠিক একটা নির্দিষ্ট সময়ে। আমি বলবো তোমাদেরকে সন্ধ্যের টাইমে কিন্তু ভিডিওটাকে পাবলিক করলে খুব ভালো হয়। তো আমি এবার কি করব, এটাকে আমি শিডিউল করে দেব। তো আজকে ক তারিখ? আজকে হচ্ছে 2 তারিখ, ঠিক আছে? তো 2 তারিখ আমি ওকে করে দিলাম। এবার আমি এটাকে সন্ধ্যে 6টায় বেজে 15 মিনিটে আমি এটাকে পাবলিক করব। ওকে, তো আমি এবার এটাকে সেভ করে দেব। তো তোমার সর্ব কাজ কিন্তু হয়ে গেছে, আর তোমায় কিচ্ছু করতে হবে না, পিছনেও ফিরে তাকাতে হবে না। এই ভিডিওটা অটোমেটিক্যালি কিন্তু ভিডিওতে প্রচুর ভিউজ জেনারেট করবে এবং ভিডিওটা হয়তো ভাইরালও হতে পারে। তো এইভাবে তোমরা কিন্তু কাজ করবে দিনের পর দিন, দেখবে তোমাদের চ্যানেল বুস্ট হবে এবং ভিডিও ভাইরালও হবে। তো ফাইনালি তোমরা সবটা বুঝতে পারলে। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।